ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি দেখার সময় অবশ্যই মনে রাখবেন ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি হচ্ছে একটি 18+ গল্প। সুতরাং গল্পটি দেখার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটি একটি 18+ কন্টেন্ট, অন্যথায় আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন। যদি খেয়াল করে দেখেন বাংলাদেশে নির্মিত প্রায় প্রত্যেকটি ওয়েব সিরিজ একটু সিরিয়াস টোনে তৈরি করা হয়। সেখান থেকে বের হয়ে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি তৈরি করেছেন ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি। সহজ ভাষায় অসাধারণ উপস্থাপনা। আজ কথা বলবো এই ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি নিয়ে। তো চলুন ভিডিও শুরু করি। এই সিরিজটি দেখার সময় আপনার টান টান উত্তেজনা ফিল হবে না, মাথা খাটাতে হবে না এবং পরের সিনটিও হয়তো আপনি ধরে ফেলতে পারবেন। তারপরও এই সিরিজটি আপনার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। কারণ হলো এই সিরিজের উপস্থাপনা বেশ ভালো হয়েছে। মূলত কালো টাকার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে একের পর খুন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ওয়েব সিরিজটির গল্প গড়ে উঠেছে। কালো টাকার নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে সমাজের সন্ত্রাসী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, পুলিশ, এসপি অর্থাৎ সর্বশ্রেণীর রাঘব বলরা ইনভলভ থাকে, সেটাকেই তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজটিতে। কমেডি ঘটনার মধ্য দিয়ে, হাসি তামাশার মধ্য দিয়ে সমাজের বেশ কিছু বাস্তব জিনিস তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ওয়েব সিরিজটিতে। আর এখানেই মূলত অডিয়েন্স কানেক্টেড হবে, কারণ এই সিরিজটিতে গল্পের মধ্যে কমেডির মধ্য দিয়ে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেটাই মূলত আমাদের সমাজের চিত্র। সিরিজটির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে দুটি। এর মধ্যে একটি হচ্ছে এই ওয়েব সিরিজের উপস্থাপনা। গল্প সহজবদ্ধ, গল্প আপনার পরিচিত। এই সহজ গল্পটিকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে সেটাই মূলত এই ওয়েব সিরিজের প্লাস পয়েন্ট। করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিনয়। প্রত্যেকটা ক্যারেক্টার ফাটাফাটি অভিনয়। কোনো ক্যারেক্টার এই ওয়েব সিরিজতে পাবেন না যার অভিনয় আপনার ভালো লাগবে না। প্রত্যেকটি ক্যারেক্টার দুর্দান্ত অভিনয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সুমন আনোয়ার। তার প্রত্যেকটা অভিনয় এত সুন্দর, এত ফাটাফাটি, এত গোছানো হয়, তার ফ্যান না হয়ে আপনার উপায় থাকবে না। আনোয়ার যখন স্ক্রিনে আসবে তখন থেকে আপনি সুমন আনোয়ারের ফ্যান হয়ে যাবেন। গুল্লু চরিত্রে অভিনয় করেছে পাভেল। পাভেলের অভিনয় দেখলে আপনি যেমন একদিকে মজা পাবেন, অন্যদিকে পাভেলের প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হবে। যে ক্যারেক্টারকে আরো পলিশ করা যেত, আরো গুরুত্বপূর্ণ করা যেত, ধামাকাদার করা যেত, করা হয়নি বা চেষ্টা করা হয়নি হচ্ছে রুবেলের ক্যারেক্টার। এই ওয়েব সিরিজটিতে তাকে গুরুত্বপূর্ণ একটু চরিত্রে রাখা হয়েছে, কিন্তু তার চরিত্রটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। সে যে মানের শিল্পী, যে মানে তার খ্যাতি, সেই মান অনুযায়ী তাকে ব্যবহার করা হয়নি। তাকে যদি আরো ভালোভাবে ব্যবহার করা যেত, আরো স্ক্রিনে রাখা হতো এবং তাকে আরো সুযোগ দেওয়া হতো অভিনয়ের, বা তার ক্যারেক্টারটাকে ডেভেলপ করা হতো, তাহলে এই ওয়েব সিরিজটি আরো গুরুত্ব বহন করতো, আরো জনপ্রিয় হতো বলে আমার বিশ্বাস। রুবেলকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তবে যদি ওভারঅল বলেন, ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি গল্প বলার ধরন, উপস্থাপনা, অভিনয় সবকিছু মিলে আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি। আপনি মজায় কমেডি উপভোগ করতে করতে শেষ করে ফেলতে পারবেন, আপনার বোরিং লাগবে না। পাশাপাশি আপনার মাথায় এটা ঢুকে যাবে যে হয়তো সমাজে এভাবেই ব্ল্যাক মানিগুলি আত্মসাৎ করা। এই ওয়েব সিরিজটি শেষ করার পরে দু তিনটি ক্যারেক্টার আপনার মধ্যে ঘুরপাক খাবে। এর মধ্যে অন্যতম হচ্ছে সুমন আনোয়ারের ক্যারেক্টার আর পাভেলের ক্যারেক্টার। সুতরাং সময় বাঁচিয়ে দেখে নিতে পারেন ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি। আশা করি আপনার ভালো লাগবে। তবে অবশ্যই মাথায় রাখবেন ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি হচ্ছে একটি 18+ মাথায় রেখেই আপনার দেখা উচিত, অন্যথায় আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।